এভাবে গরুর মাংস সংরক্ষণ করে 2-3 বছর পরেও এর স্বাদ থাকবে অটল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম ডেইলি ব্লগ। আশা করছি আমার সকল বন্ধুরা যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, এখানে হচ্ছে 2 কেজি গরুর মাংস নিয়েছি। এই মাংসগুলোকে সঠিকভাবে আমি সংরক্ষণ করব। তো আমি যেভাবে সংরক্ষণ করে রাখি 2 বছর পরেও যদি তোমরা এটাকে রান্না করে খাও তাহলে স্বাদ সেই একই পাবে, একটু গন্ধ হবে না, খেতেও ভালো লাগবে। এজন্য পুরো ভিডিওটি জুড়ে থাকতে হবে, দেখতে হবে কিভাবে আমি এই মাংসগুলোকে সংরক্ষণ করছি। তো মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার হচ্ছে এই মাংসটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। দুটি প্রসেসে তোমাদের মাঝে শেয়ার করব। যেহেতু সামনে কুরবানি ঈদ চলে আসছে, ভাবলাম বন্ধুদের মাঝে এটা শেয়ার করি, হয়তো কারো না কারো কাছে অনেক বেশি কাজেও আসবে। আর এভাবে সংরক্ষণ করলে যেমনটা মাংস খেতেও ভালো লাগবে, তেমনটা ফ্রিজে জায়গাটাও কম লাগবে। তো এই তো দেখো 2 ভাগে আমি ভাগ করে নিয়েছি। একটি প্রসেসে দেখানোর জন্য এখানে হচ্ছে আমি প্যানে কিছুটা পানি গরম হতে দিয়েছি। পানিটা কিন্তু বলক চলে এসেছে। এবার এই পানির ভেতরে দিয়ে দেব 1 ফালি লেবুর রস। অবশ্যই এটা দিতেই হবে বন্ধুরা। অনেক সময় দেখা যায় আমরা গরুর মাংস ফ্রিজে রেখে দেই, অনেক দিন হয়ে গেলে সেই মাংসটা খেতে কিন্তু একটু গন্ধ গন্ধ লাগে এবং শুটকি শুটকি মনে হয়। তো আমি যেভাবে হচ্ছে সংরক্ষণ করব, এভাবে অন্তত একবার হলেও করে দেখবে, খেতে কিন্তু ভালো লাগবে, বুঝতেই পারবে না কেউ এটা ফ্রিজে দীর্ঘদিন রাখা মাংস ছিল। তো আমি অনেকভাবেই হচ্ছে ফ্রিজে মাংস সংরক্ষণ করেছি। তো আমার কাছে এই পদ্ধতিটাই হচ্ছে বেস্ট, তো আমি এটাই ব্যবহার করি সব সময়। এবার হচ্ছে মাংসগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো ভাপিয়ে নেব। সম্পূর্ণ মাংসগুলো যেন কালারটা চেঞ্জ হয়ে যায়। ভিডিওটি দেখতে দেখতে আমার যে সকল প্রিয় ভাই বোনেরা এত দূর চলে এসেও একটি লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে দেবে। আর যে সকল নতুন ভাই বোনেরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছো, আমার ভিডিওটি দেখছো, যদি মনে হয় যে একটু হলে ভালো লেগেছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। আমি যখনই কোনো রেসিপি ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর এই কাজটা করে যে সকল ভাই বোনেরা আমাকে সবসময় সাপোর্ট করে যাচ্ছ দেশ এবং দেশের বাহির থেকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া রইল। তো 5 মিনিটের মতো ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার পানি থেকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, কোনো প্রকার পানি যেন না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো সম্পূর্ণ মাংসটুকু একটি প্লেটে বেড়ে নিয়েছি। এবার হচ্ছে গরম গরম অবস্থাতে এখানে ভাজা জিরের গুঁড়োটা আমি দিয়ে দেব। এতে করে মাংসের ফ্লেভারটা খুব ভালো থাকবে। ভাজা জিরের গুঁড়োটা দেওয়ার পর উল্টে পাল্টে খুব ভালোভাবে মিশিয়ে নেব, প্রত্যেকটা মাংসের গায়ে যেন লেগে যায়। তারপরে এই মাংসটাকে ফ্যানের বাতাসে একদম কড়কড়াভাবে শুকিয়ে নিতে হবে, একটু যেন পানি না থাকে, ভিজা ভিজা ভাব যেন না থাকে। ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না। এবার আরেকটি প্রসেসে দেখাবো। তো এখানে হচ্ছে সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো, একটু ভাজা জিরের গুঁড়ো আর হচ্ছে সরিষার তেল দিয়ে দেব। খুব বেশি দেব না, একদম অল্প অল্প করে দিতে হবে। বন্ধুরা খেয়াল করবে এখানে যেন কোনোভাবেই লবণ ব্যবহারটা না করা হয়, লবণ দিলে কিন্তু ভালো থাকবে না। এভাবে সংরক্ষণ করে যতদিন খুশি রেখে তারপরে এটাকে বের করে আমরা যেভাবে নতুন করে সব মশলা দিয়ে রান্না করি ঠিক সেভাবেই রান্না করবে, খেতে একদম টাটকা মাংসের মতোই স্বাদটা পাবে। তো এবার প্যানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো প্রকার তেল বা পানি ব্যবহার করব না,
মাখিয়ে যা দিয়েছি তাতেই হয়ে যাবে। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলে মাংসের থেকে অনেকটা পানি বের হয়ে যাবে। তো ততক্ষণই এটাকে আমি জাল করে নেব যতক্ষণ না মাংস থেকে বের হওয়া পানিটুকু শুকিয়ে যাচ্ছে। তবে বন্ধুরা, দীর্ঘদিন যে মাংস সংরক্ষণ করে রাখবে সেই মাংসেতে কিন্তু একটু তেল রাখা যাবে না। তেল যত ভালো করে রাখো না কেন, তেল থেকে একটা গন্ধ বের হবে। তো আমি এটাকে বেশি দিন সংরক্ষণ করে রাখবো না, এই জন্য তেলটাও আমি দিয়ে দিয়েছি। এই যে দেখো, ঢাকনা দিয়ে রান্না করতেছি, অলরেডি মাংস থেকে অনেকটা পানি বের হয়ে গেছে। এই সম্পূর্ণ পানিটুকুই শুকিয়ে নেব। ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাই, যেগুলো পড়ে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হই, অনেক বেশি ভালো লাগে। আবারও বলছি, যে সকল বন্ধুরা একটা লাইক দিতে ভুলে গিয়েছো, ছোট্ট একটি লাইক দিয়ে দিও। আর একেবারে যে সকল নতুন বন্ধুরা ভিডিওটি দেখছো, অবশ্যই তোমরা কমেন্ট রেখে যাবে। তোমাদের কমেন্ট ধরে যেন আমি তোমাদের পরিবারে পৌঁছে যেতে পারি। আমি চাই আমরা একে অপরের সঙ্গে মিশে থাকব, সবাই সবাইকে ভালোবাসা দিয়ে সফলতা অর্জন করে নেব। তো এই মাংসটাকে ভালো করে রান্না করা হয়ে গিয়েছে, 10 মিনিটের মতো লেগেছে। এবার এই মাংসটাকেও ফ্যানের বাতাসে দিয়ে খুব সুন্দর করে শুকিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম ঝরঝরে ভাবে শুকানো হয়ে গেছে, কোনো প্রকার ভিজা ভিজা নেই কিন্তু। ঠিক এইভাবেই সংরক্ষণ করে রাখতে হবে। এভাবে ফ্রিজে সংরক্ষণ করে রাখলে দুই দিকে উপকার পাবো আমরা। একটা ফ্রিজে জায়গা কম লাগবে, দ্বিতীয়ত যতদিন খুশি রেখে আমরা ঠিক নতুন যেভাবে মাংস টাটকা রান্না করে খাই সেরকমটাই ভালো লাগবে। তো এবার দুটো কন্টেনার নিয়েছি, এখানে ভরে রাখবো। আবারও বলছি বন্ধুরা, দীর্ঘদিন যে মাংস সংরক্ষণ করবে সেই মাংসের ভেতরে কোনো প্রকার যেন তেল না থাকে। তেল গন্ধ হবে এবং তেল থেকে সাইডে যে মাংস থাকবে সেটাও কিন্তু গন্ধ হয়ে যাবে। এটা অবশ্যই খেয়াল রাখবে, বারবার বলে দিচ্ছি। ভিডিওটি যদি তোমাদের কাছে মনে হয় ভালো লেগেছে তাহলে অবশ্যই কাছের মানুষের কাছে শেয়ার করে দেবে, যেন কারো না কারো একটু হলেও উপকারে আসতে পারে। তো দুটো কন্টেনার আমি ভরে নিয়েছি, এবার ফ্রিজে রেখে দেব। আমার বিশ্বাস আজকের এই ভিডিওটি আমার বন্ধুদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। আবার চলে আসবো তোমাদের মাঝে কোনো এক নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমার সকল বন্ধুরা পুরো পরিবারকে নিয়ে অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো। সবার জন্য মন থেকে দোয়ার ভালোবাসা রইল। সবাইকে আল্লাহ হাফিজ।